বেরিয়ে তোমার কাছে কই বেড়া যদি রোজা না রাখে ঘরে ভাত রান্না বন্ধ। কথা কই না, কথা কই না। তারা চিন্তা করে হুজুর আপনারা ভিডা খাওয়ানোর বুদ্ধি শিখিয়ে দিয়ে গেছেন না, ভাত না রান্না আমার মুইলে করে সেটা করে লইতো না। আসিনি এমন হইতে বেড়ায় দেখবেন বহু শয়তান মার্কা বেড়াইতেছে, তারা রোজা রাখে না। এরা যদি কই রোজা রাখবার কথা, কয় আমার গ্যাস্ট্রিক, কয় আমার আলসার, কয় আমার ডায়াবেটিস, রোগের অভাব নাই, কিন্তু ইফতার ফাটির ভিতরে যাইয়া বিরিয়ানি খাইতে ভালোই লাগে, তখন আর গ্যাস্ট্রিক আর আলসার চাই। ইফতার মাহফিলের ভিতরে দেখবেন এটা সামনে এমন একটা ভাব ধরে মনে হয় 5 দিন রোজা। বিরিয়ানির ফুটলা ঢালে মসজিদের ভিতরে এটাই কারাকারি করে, এটার গায়ে জুত তো, এটা দুপুরবেলা ভাত খেয়েছে। ওই আল্লাহর কাছে মুনাজাত করে চাইলে আমার আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? ভাইও আমার গভীর মনোযোগ দিবেন, আমি মাহফিল কমিটির সাবজেক্ট মোতাবেক আপনাদের কাছে আমার বয়ানটা পেশ করার চেষ্টা করতেছি রে বাবারা। আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন, যারা বসলেন, যারা বয়ান শুনতেছেন, যারা মুনাজাত করে বাড়িতে যাবেন, আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন। আপনারা বলেন বাবারা, এই মাহফিলে আমরা দুনিয়ার কাউরে খুশি করতে আসি নাই, টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, দ্বন্দ্বলতের জন্য আসি নাই। আমরা মাহফিলে বসছি আমরা যেন মরার পরে জান্নাতে যাইতে পারি, সেজন্য। কথা কোন না ঠিক না বেটি? ভাইও আমার গভীর মনোযোগ দেন। ওই জান্নাত বড় শহর জায়গা না রে, জান্নাত বড় দূরত্বের জায়গা। মুরব্বী বাবা শুনেন একটু অন্তরের কানটা লাগায়া, জান্নাতে যাওয়ার জন্য আপনার কিছু কাম করা লাগবে, যে কাজগুলা করলে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। কিন্তু মুসলমান ইমানদার শোনেন গো, জান্নাত তো অনেক পরের জায়গা। জান্নাতের আগে আমার আল্লাহ একটা মাকাম রাখছে, যে মাকামটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো মিজান। মিজানের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো কবর। ওই কবরের আগে আরেকটা মাকাম, যে মাকামে আপনি আমি বসবাস করতেছি, এই মাকামটার নাম হলো দুনিয়া, এই মাকামটার নাম হলো আলমে দুনিয়া। কিন্তু বন্ধু, ওই কবরের জিন্দেগি এবং আলমে দুনিয়া, এই দুইটা জায়গার মাঝখানে আমার আল্লাহ তাআলা একটা পজিশন রেডি করে রাখছে, একটা মাকাম রেডি করে রাখছে। দুনিয়ার এমপি বলেন, মন্ত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, প্রত্যেকটা ব্যক্তিকে ওই মাকামটার মধ্যে কিছুক্ষণ সময় কাটানো লাগবে। ওই মাকামটার নামটা কি আপনার যদি বলা হয়, আপনি আপনার জবাবটা জানেন, কিন্তু বলা কঠিন হয়ে যাবে। ওই মাকামটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। মানে মানুষের মরণের আগে আজরাইল রূহ কবজ করার আগ মুহূর্তের যে সময়টা, ওই সময়টাকে বলে সাকরাতুল মাউতের বিছানা। আর জান্নাত তো অনেক পরের জায়গা, জান্নাতে যাব তো আমরা অনেক পরে। জান্নাতে যাওয়ার আগে আপনি মরণ ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটার একটা সিম্পটম আমার আল্লাহ তাআলা মরণের মাধ্যমে দিয়া দেয়। কারণ যারা মুমিন, যারা ইমানদার, যারা জান্নাতি বান্দা, তারা বেঈমানের মতো কষ্ট পায়া মরে না, জিহ্বায় কামড় দিয়া মরে না, চোখ উল্টে দিয়া মরে না, নাকে মুখে দিয়া রক্ত ছেড়া দিয়া মরে না, তারা বিছনায় প্রস্রাব পায়খানা করতে করতে মরে না। যারা মুমিন বান্দা, মকবুল বান্দা, তাদের মারা যাওয়ার একটা ধরন আছে, একটা ধরন। বলে হুজুর কেমন ধরন? একটু মনোযোগ দিয়া শুনবেন। কেমন ধরন একটু শুনেন। যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আবেদ বান্দা, যারা সালেহ বান্দা, যারা নামাজি বান্দা, যারা রোজাদার বান্দা, যারা হজকারী বান্দা, যারা যাকাত দেনেওয়ালা বান্দা, যারা হালাল খানেওয়ালা বান্দা, তাদের মাঝে আর সুদখোর ঘুষখোরের মাঝে পার্থক্য আছে না নাই? আস্তে কয়, জোরে কয় না আছে না নাই? কিন্তু আমাদের সমাজে তো পচা এই সুদখোরকে সভাপতি বানায়, ঘুষখোর গুলারে ধরে নিয়ে এলাকার মোস্তাফর সর্দার বানায়। কথা কোন না ঠিক কিনা? এ বন্ধু মনোযোগ দিয়া শুনবা, সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে যদি তুমি এক কাতারে মাফো, হইতে পারে না। কারণ তারার সাথে আমরা মুমিনের কোন উদাহরণ চলতে পারে না। আমারও বুঝি আসে না, এই সুদখোর গুলা সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া কেমনে এলাকাতে বুক ফুলে ফুলে চলে। এরার কি একটু শরম লাগে না? এরার কি একটু লজ্জা লাগে না? এরার কি একটু হায়া বলতে কোনো কিছু নাই? আরে যদি থাকতো, এরা সমাজে এমন বুক ফুলে চলতো না। আপনার এলাকায় সুযোগ আছে নাই বলে বাসাই বাসাই দিতেছেন আপনারা। বাবা শোনো, সুদখোর যারা, ঘুষখোর যারা, এরা মরবে কি মরবে না?
আস্তে জবাব দেয়, কোন না মরবে কি মরবে না? এ বন্ধু শুধু মরবে না, মরণ তাদের কাছে আসবে, মরণ তাদেরকে পাকড়াও করবে। জন্য তাশেক লিখতেছে আমরা মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া তোমার হস্তে দিব ডরি, তখন আমার মনা বাই করবে নৌকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। এ মুসলমান জবাব দেন, যারা হারাম খায়, যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা পরহক করে খায়, তাদের মরণ আর নামাজিদের মরণ এক হবে নাকি? না না না, এক হবে না, এক হবে না। তার মরণের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে। হুজুর কেমন পার্থক্য? এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা নামাজ পড়ো, তোমরা যারা রোজা রাখো, তোমরা যারা হজ যাকাত করো, এই যে মেরাজ আসছে, মেরাজের নফল রোজা রাখবা, শবে বরাত আসলে শবে বরাতের রোজাগুলা রাখবা। মা গো মা, আমি তোমাদের সবার কাছে বলি গো মা, এই নামাজি হওয়ার কারণে আল্লাহ তোমার বড় একটা প্রতিদান দিব, পর্দাশীল হওয়ার কারণে বড় একটা প্রতিদান দিব। আপনারা যারা এখানে বসছেন, আপনারা ইবাদত করলে আল্লাহ আপনার একটা বড় প্রতিদান প্রদান করব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে জানতে চাই কেমন প্রতিদান দেওয়া হবে। নবী আমার বলেন, একটা মানুষের যখন মরণের সময় হয়ে যায়, মানে দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন গাছ, কেউ কেউ বলেন তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে ততগুলা পাতা আছে যতগুলা দুনিয়াতে বান্দা আছে। ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমার নাম, আপনার নাম, মুন্সিকান্দির সবার নাম, হোমনা তিতাসের সবার নাম, দাউদকান্দির সবার নাম, সমস্ত বিশ্বের প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। ওই গাছের পাতাটা ঝরে পড়ে গেলে আমার আল্লাহ তাআলা বান্দাটার সামনে মৃত্যুর ফেরেশতা আজরাইলকে পাঠায়া দেয়। ওই আজরাইল যখন বান্দার সামনে আগমন করে, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি রোজাদার হয়, বান্দা যদি মুত্তাকি হয়, বান্দা যদি ইবাদত করনেওয়ালা হয়, ওই বান্দাটার সামনে মালাকুল মউত আজরাইল যখন আগমন করবে, শুনো ও মুন্সি বাগলান্দি, মাথা ভাঙ্গার যুবক ভাই, এ মুরব্বী বাবা, নামাজ যদি তুমি পড়ো, রোজা যদি তুমি রাখো, পর্দার অন্তরালের মা, যদি তোমরা নামাজি মুত্তাকি হও, পরেজগার হও, স্বামীর খেদমত করনেওয়ালা হও, তাহলে আমার আল্লাহ যখন আজরাইল পাঠাইবো, আজরাইলে একা পাঠাবে না, আমার আল্লাহ আজরাইলের সঙ্গে কইরা দুইজন রহমতের ফেরেশতা পাঠাইবো। যে দুইজন ফেরেশতা ইমানদার বান্দার নাকের কাছে বসবে, একজন ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। শুধু একটাই মাত্র কারণ, তওবা গাছের পাতা ঝরে গেছে, আশেক লিখতেছে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে
পাপী উম্মত কে করিবে পার। আরে নবী ছাড়া উপায় নাই, কোন জায়গায় উপায় নাই। আমরা সুন্নিরার একটা দোষ, আমরা নাকি শুধু নবী নবী করি। আরে কি লেগা করতাম না, আমার নবী দিয়ে আলমে আরো হাই উম্মত উম্মত করছে, কথা কোন না ঠিক কিনা? আমার নবী মার গর্ভের মধ্যে নবী নবী করছে। আমার নবী মার গর্ভ থেকে দুনিয়াতে আইসা সেজদায় পড়া নবী নবী করছে। এ সুন্নি মুসলমান শুনো, 63 বছরের জিন্দেগি নবী আমার উম্মত উম্মত করছে। আমার নবীজি রওজা মুবারকে এখনো পর্যন্ত উম্মত উম্মত করে। নবীজি আমার কিয়ামতের আগ পর্যন্ত উম্মত উম্মত করবে। শুধু তাই না, হাসরের ময়দানে একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার নবীজি উম্মত উম্মত কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার নবী বলেন উম্মত আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। তো নবী আমার উম্মত উম্মত করে, তা আমরা নবী নবী করি, এটাই তো স্বাভাবিক, কথা কয় না? আপনার কি কষ্ট হইতেছে নাকি? যেই নবী উম্মত উম্মত করছে আলমে আরো হয়, মায়ের গর্ভে দুনিয়াতে আইসা 63 বছর জিন্দেগি রওজা মুবারকে যাওয়ার পর এখনো করে, কিয়ামতের আগ পর্যন্ত করবে। ওই নবীজি উম্মত উম্মত করতেছে, করবে না শুধু, হাসরের ময়দানে উম্মত গুলার বাঁচানোর জন্য উম্মত উম্মত করবে। একটা উম্মত জাহান্নামে থাকলে নবী উম্মত উম্মত কইরা ওই উম্মতকে উদ্ধার কইরা জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা যেই নবী উম্মত উম্মত করছে আমরা নবী নবী করতাম না, তোর আব্বার নাম কইতাম? কষ্ট হইতেছে না? নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। আরে নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। কোথায় বাবা হযরত ওমর, আরে ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী দামি জানের পাল্লাই, পাপী উম্মত কে করিবে পার। হার পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে গভীর মনোযোগ লাগে শোনা। শুধু ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এক আসবে না, আরো কয়টা ফেরেশতা আসবে? আপনারা জবাব দেন না। আরো কয়টা ফেরেশতা আসবে? একটা বসবে নাকের গায়ে, আরেকটা বসবে মাথায়। দুইটা ফেরেশতা যখন সামনে বসবে, ও বাবা যে আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে যখন প্রথম আইছে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আজরাইলকে প্রথম পাঠায় নাই। আল্লাহ সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে। এ জিবরাইল যাও দুনিয়ার মধ্যে যাইয়া আদম বানানোর জন্য মাটি নিয়ে আসো। জিবরাইল দুনিয়াতে আইসা মাটি নেওয়ার জন্য বড় চেষ্টা করছে, পারে নাই। আরে মিকাইল ফেরেশতা আসছে মাটি নেওয়ার জন্য, নিতে পারে নাই। ইসরাফিল ফেরেশতা আসছে মাটি নেওয়ার জন্য, পারে নাই। আমার আল্লাহ তাআলা পাঠাইছেন হযরত আজরাইল আলাইহিস সালাম রে। আজরাইল মাটিতে আইসা একটা খাপলা মারছে, একসাথে 40 মণ মাটি উঠাইছে। জানতে চাই বাবা যে হাতটার ভিতরে 40 মণ মাটি আডে, ওই হাতটা যদি আপনার আমার বুকের উপরে মুখের উপরে পড়ে থাইকাম না সেদা? অবস্থা কি ভালো থাকবো? যে হাতে 40 মণ মাটি আড়ে, এই হাতটা মুখের উপরে পড়লে হুজুর আপনার কি কষ্ট হইতেছে? আজকে বিরিয়ানি বেড়া গরু আর খাসি দুটোটা সমানই মিললা খাওয়ানোর লাগি তো লোক লাগবো না। প্যান্ডেল যে আপনার ফুটছে না আলহামদুলিল্লাহ, তবে আমার মনে আছে তো গতবারের কথা, প্যান্ডেল ওয়াজের সময় ফুটছে না, এরপর তবর ফুটলাটা দেওয়ানোর সময় যে একটা ফাড়াফাড়ি লেগে গেছে গাফালডি। হ্যাঁ হ্যাঁ এটা কইতাম না, তবে জিতা ফুটলাক করছে। এরা বলে হুজুর যে মানুষ দেখছে যে আপনারা দেখা, এরা কইতাছে হুজুর বেড়াইত কিতা এর থেকে ডাবল বেরিয়ে যাচ্ছে, কইতাছে যে হুজুর। আর আমার ওয়াজ আমরা বেড়াইতে থেকে বেরিয়ে বেশি হলে
আমার এরা কি ভাইছে কি মোহাব্বত করে এটা তারাই ভালো জানে, আল্লাহ ভালো জানে। তবে আমি দোয়া করি আপনাদের জন্য আম্মাজিরা, আপনারা আমার ওয়াজ শোনানোর কয়েকটা কারণ আছে, কয়েকটা ম্যাটার আছে। যে কিটা কারণটা, এর মধ্যে এক নাম্বার কারণ হইলো আমি আমার কিছু কিছু ওয়াজের ভিতরে মা বোনদের গোপন কিছু ইবাদতের কথা কয়ে দিছি, যে ইবাদত করে আমার মা বোনেরা এটার উপকার হয়ে গেছে। এক নাম্বার তাহাজ্জুদের নামাজ, দুই নাম্বার সালাতুল হাজতের নামাজ, তিন নাম্বার তাহাজ্জুদ নামাজের পাশাপাশি গোপনে দান করার অনেক ওয়াজ আমি করছি, যেটি হুইন্না ভিডিওতে অনেকে সন্তান হইছে না, আল্লাহ 9 বছর পরে জিফুত দিছে। এ আমার ওয়াজের শুধু এটাই, আমার মহিলারা আমার ওয়াজ শোনার এটাই মূল কারণ, অন্য কোনো কারণ আমি দেখি না। আমার আপনাদের হোমনাতে আপনাদের তিতাসে আমার শুধু ওয়াজ তাহাজ্জুদের ওয়াজ শুইনা যে বেটার ক্যান্সার ভালো হয়ে গেছে কেমন রোগ আছে, এমন রোগ আছে আপনাদের তিতাসে, আমার ওয়াজ শুনতো না কি লেগা, এর লেগা আমার কত কিছু। আমি ওয়াজ করি জান্নাতের, ওয়াজের নিচে দিয়ালে বন্ড। আমি ওয়াজ করি জাহান্নামের, হে ওয়াজের নিচে দিয়ালে জিলাফি কর। আমি ওয়াজ করতেছি কবর হাসরের, হে ওয়াজের নিচে দিয়া লাগতেছে মাদার পূজারি। আমি চিন্তা করলাম না, আসলে বিষয় এটা না, এটা হ্যাঁ বুঝে না আমি যে জান্নাত জাহান্নামের ওয়াজ করি, কারণ এটা তার মাথার ভিতরে সমস্যা। কথা কন না, কথা কন না, আছে না এমন বহুত জাত আছে না, এটা বালা কইলেও বালা না, খারাপ কইলেও বালা না। যে বেডি লয়ে সংসার করতো না, এটা বালা কাম করলো, এটা রেখেছি। আসেনি আসেনি, এটা বুঝে না। এর লাগে আমি কেউরে বহি না মাহফিলের ভিতরে, কারোর বিরুদ্ধে বলি না, এটা আমার অভ্যাস না। আমার ওয়াজ সবাই শোনে, এটা লয়ে আমার কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নাই। কারণ আমার একটা ওস্তাদে আমার কাছে একটা ঘটনা শোনাইছিল, এই ঘটনা শুনে আমি কইছি যে না, তাইলে আর এর লোক কোনো সময় দ্বন্দ্ব মারামারি কাটাকাটি যাওন যাইতো না। কে লাগে যে বুঝে না, হ্যাঁ বুঝামু কেমনে। হুজুরে আমার কইছে, আবারে একবার বাসে এক লোক যাইতে লাগছিল, যাওয়ানোর সময় বেটা সিটে বইয়ে রয়েছে, বেটা ফাঁসের লোক সিটের লোক, বেটা কান্তাছে আর আফসোস করে, যায় আফসোস, আহা তো লগে সিটের ওলা কইতেছে, কি ও ভাই কান্দেন কে লেগা? হেবাটা কইতেছে, ভাই কইেন না, আমার বউটা হসপিটাল, আমার বউটা প্রেগনেন্ট, আমার বউটা অসুস্থ, কি জানি হয়ে যায়, কি জানি হয়ে যায়। এবার এ বেটা এই কথা কনের পর লগে সিটের বেটাও কান্দে, আরে তো এ বেটা সিংহে আপনি কান্দেন কি লেগে? আমার বউ না প্রেগনেন্ট। এক কইতেছে, ভাই কইেন না, প্রেগনেন্ট রোগটা খুব খারাপ, খুব খারাপ, আমার বাপ এই রোগে মারা গেছে। আচ্ছা, প্রেগনেন্ট রোগে কি বেটা মানুষ মরে? তার মানে এ বেটা বুঝে না আমি ভালো ওয়াজ করলে, জান্নাতের ওয়াজ করলে, জাহান্নামের ওয়াজ করলে, পরকালের ওয়াজ করলে, কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, মরণের ওয়াজ করলে, জিতা নিচে দিয়া বন্ডলে হে, জিতা নিচে দিয়া বেদাতিলে হে, জিতা নিচে দিয়া মাথার পূজারিলে হে, এটাও ওই এটা সিদারের রুগীর মতো। কথা কয় না, ঠিক না বেঠি? হ্যাঁ বুঝলে বুঝবো, না বুঝলে না, আপনারা বুঝলে চলবো। বুঝবেন তো ইনশাআল্লাহ? তাহলে মরণটা কি ভালো মরণ চাই না খারাপ মরণ? ভালো মরণ চাইতে হইলে নামাজ পড়বেন না ছাড়বেন, এটা মাথার থাকলে চলবে। শোনেন একটু মনোযোগ লাগায়াম। ফেরেশতা কয়টা? আজরাইল শো কয়টা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে আসবে রূহ নেওয়ার জন্য। আচ্ছা, দুনিয়াতে এমন কোন ফুট জন্ম হয়েছে যে আজরাইলে বাধা দিব? কেউ জন্ম হয় না আজরাইলে বাধা দিব রূহ নেওয়ার জন্য। বাধা দিতে পারবে? কিন্তু ইমানদার বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, ফরেজগার বান্দার রূহটা নেওয়ার জন্য মালাকুল মাউত আজরাইল যখন বান্দার বুকটার মধ্যে থাবা দিবে, এমন টাইমে ওই দুইজন ফেরেশতা বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল, বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আছে। আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুম পেয়ে আবার দুনিয়াতে আসবে বান্দার রূহ নেওয়ার জন্য। এবার আইসা সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার কপাল, এই কপাল বরাবর, মুখ বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য। আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়ে রূহ দেওয়া যাবে না। বলে কেন গো? বলে বান্দা এই কপালটা দিয়া 5 ওয়াক্ত, না না দাঁড়ায় থাক, একজনকে বসতে বলবেন, থাক আপনার দাঁড়ায় ওয়াজ শুনে, আমার লাগতো না, আমার তারা দাঁড়ায় শুনলো আমার অসুবিধা নেই, ওয়াজ শুনলে হইল। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আসবে বাধা দিবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? বলে বান্দাই কপালটা দিয়া আমার আল্লাহরে 5 ওয়াক্ত নামাজের সাজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে, এজন্য বান্দার কপাল দিয়া রূহটা কবজ করা যাবে না।
ফিরে যাবে আজরাইল, আবার আল্লাহর হুকুম পায় আসবে, আয়েশা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে রুহটা নেওয়ার জন্য। বান্দার ডান দিক থেকে জবাব দিবে, হে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার ডান দিকে দান এবং সদকা গুলা আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আবার ফিরে যাবে, আবার আসবে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহটা কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। এই চার জায়গা দিয়ে বাধা দেওয়ার পরে আজরাইল ডাকতে বলবে, আল্লাহ, এই বান্দার রূহ কেমন করে কবজ করব? আল্লাহ তুমি আমারে বলো না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল শোনো গো, এই বান্দা মুমিন হওয়ার কারণে বান্দার জবান দিয়া যতক্ষণ পর্যন্ত কালেমা না বের হবে ততক্ষণ পর্যন্ত বান্দা মরণের স্বাদ গ্রহণ করবে না। আরে মুমিনের মরণ স্বাভাবিক কোনো মানুষের মরণের মতো না। বান্দা কালেমা না পড়া ইন্তেকালের স্বাদ গ্রহণ করবে না, মরার স্বাদ গ্রহণ করবে না। এবার বান্দাটা চক্ষুটা খুলে ফেলবে। বান্দাটা যখন সামনে থাকবে, মালাকুল মউত আজরাইল দাঁড়ানো থাকবে, ওই বান্দাটার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুঘ্রাণ লাগায়া দেওয়া হবে। বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া চক্ষু যখন খুলবে, আরেকজন ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত তুলে দিবে। বান্দা চক্ষুটা খুলবে, বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরা হবে, কেউ কেউ বলে জান্নাতে একটা তামার খেজুর ধরা হবে। বান্দা চক্ষু খুইলা পড়বে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন এই কালিমাটা পড়বে রে বাবা, ওই কালিমাটা পড়ার সাথে সাথে ওই বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসের মাধ্যমে আজরাইল রূহটা তার হাতে নিয়ে যাবে। ওই রূহ যখন হাতে নিবে গো, আজরাইল হাতের মধ্যে রূহটা নেওয়ার সাথে সাথে ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, বান্দা একটু টেরও পাবে না। আল্লাহর নবী ঘোষণা করে, একটা ছোট বাচ্চা দুধ পান করার জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধ দিয়া মাথায় হাত বুলিয়ে দিলে ওই বাচ্চাটা যেমন আরামে ঘুমায়া যায়, ইমানদার মুমিন বান্দা এমন ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। ও আমার মুসলমানেরা, মরার কষ্ট কি তোমার একটু অন্তরে লাগে না? মরার কথা কি তোমার স্মরণ হয় না? একটাবারও কি আজরাইলের খাবার কথা তুমি স্মরণ করো না? হে হুজুর, রাত্রবেলা মাহফিল আসলে ওয়াজে গেলে ঠিকই মনে থাকে, সকালবেলা হইলে আমি সেই কথাগুলা ভুলা যায় আসে লেখে। আল্লাহ গো, কেমন সুন্দর করে লেখে, একটু শোনো শোনো শোনো। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই। আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। ও আল্লাহ, কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অকুল গাঙ্গে তরি। আল্লাহ, কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অকুল গাঙ্গে তরি। কুল ফিরাও পারের কান্ডারি, দয়াল মালিক সাই। আল্লাহ, কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। প্রিয় মুন্সি কান্দি মাথাভাঙ্গা মধ্যপাড়া নদীর পাড়ের জান্নাতের বাগান মাহফিলে আগন্তক
আমার মুসলমানেরা, পর্দার অন্তরালের মা, দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা, শোনো, অন্তরের কানটা লাগে শোনো। এবার যখন বান্দার রূহটা নিয়ে যাবে, দেহের কোনো দাম নাই, দেহটা পড়ে থাকবে। দুনিয়ার মানুষ বান্দার দেহটা নিয়ে কত নাড়াচাড়া করবে, কিন্তু বান্দার দেহের যখন কোনো দাম নাই রে, ওই বান্দার রূহটা নিয়ে আজরাইল যাবে সামনে। রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে, কেন? আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছি, তুমি আমার এত আস্তে নিতা না, তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। বান্দা রূহটা নিয়ে সামনে যাবে, আহা, এত সুন্দর করে নিবে, স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে কইরা বান্দার রূহটার উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের সামনে আজরাইল যখন যাবে, দেখবে 19 জন ফেরেশতা ডান দিকে, 19 জন ফেরেশতা বাম দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আহালান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান বইলা ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো, নামাজীটারে স্বাগতম জানাইবো, রোজাদারটারে স্বাগতম জানাইবো, হজকারীটারে স্বাগতম জানাইবো। আরে তোমার স্বাগতম জানাইয়া বান্দা তোমার রূহটারে জান্নাতের দিকে নিয়ে যাবে। নবী গো, কেমন জান্নাতের স্বাদ! আমার দেহ তো দুনিয়াতে পুরা রইল, আমার সঙ্গে আপনার সঙ্গে আপনার আদরের স্ত্রী থাকবে না, যে স্ত্রীর সঙ্গে বছরের পর বছর কাটাইলা, যদি রাত্রবেলা বলা হয় তোমার স্বামীর সাথে আজকে রাত্রটা লাশটা পাহারা দাও, বউ বলবে আমি কেমনে থাকবো, এই লাশের সঙ্গে আমি থাকবো না। দেহটা পরে থাকবে, খাটের উপরেও রাখবে না, মাটির মধ্যে নামায় দিবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। আপনার কষ্ট হইতেছে? ওয়াজ করতাম দিয়ে এটা আপনি আমার কাছে গেছিলেন না? না, আমার বইলা দিলে ভালো, লিখিত তো তেমন যায় না, আমার তো অসুবিধা নাই। আপনার তো মুন্সিগঞ্জের মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, আমার লেখা দিলে আমি সুন্দর কথা বলতে পারি, আমার কাছেও ভালো লাগে। লিখিত ভাবে দেওয়া যায় না, আমি তো ওয়াজটা টান দিই, আমার তো দম দিয়ে লাইবেন, এটা গাড়িতে দেখবেন ব্রেক দিলে আর স্টার্ট উড়িতে কষ্ট হয়, ঠিক না? এটা আমার স্টার্ট উড়িতে কষ্ট দিয়ে লাগবে। আমি তো ওয়াজ ধরে দোষছি লাইনে, মানুষ দমসে ধরে বসছে। আপনারা তো কোন কই আছিলেন? এখন যে আইছেন 1 ঘন্টা ওয়াজ শেষ হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ। কোন আছেন তো ইনশাল্লাহ? লেখা দেন, লেখা দেন, লেখা দিলে আমার লেগে সুবিধা হইব। হ্যাঁ ভাই, আমরা জানি নি এটা। ওয়াজের লাইনটা চলে যাব, শুনবেন ইনশাল্লাহ। আর কিছুক্ষণ যদি কষ্ট দেই, আমি একটা কথা বলি। আমি মাহফিলটা গতবার করে গেছি দেখে মাহফিলটাতে আসছি। আমার আগামীকাল হুজুর কামেল ফেকার পরীক্ষা, কালকে আমার কামেল ফিকাতে, মানে এই পরীক্ষা দেওয়ার পরে আমি মুফতি সাহেব, কামেল ফিকার পরীক্ষা আমার কালকে। শুধু এরা পরিচিত, দ্বিতীয়ত এই ফলাটা আমার গত পরশুদিন ওই যে কিনা দয়াকান্দি এক মাহফিলে যাওয়া নেই, আমার কয়ে দিছে যে হুজুর মাহফিলটা দায়িত্ব হইব, এই ফলার কথা। আর দ্বিতীয়ত যারা দাওয়াত দিচ্ছে আপনার পুরান মাহফিল কমিটি না এলে হয়ে যাবো বদনাম। আনলে আমার পরীক্ষা আমার পড়ার দরকার ছিল না একটু, আমি শুধু মান ইজ্জত সম্মান রাখনের লেগে আমি আপনার কাছে এমন লাগছে। তো যেহেতু আইসে গেছি, ওয়াজও ধরে ফেলছি, ওয়াজটা ডাইরেক্ট করতে হইব, একটা না ওয়াজটা শেষ করা লাগবে। তো একটু মনোযোগ দিয়ে যদি শোনেন আমি ওয়াজ করতে পারবো। লেখা দিয়েন একবার 10টা 15টা 20টা আবদার থাকলে আমি পূরণ করে থেকে যাবো। আপনার সাথে আপনারা আমার মাংনা আনছেন না, টেহা দিয়ে আনছেন, টেহাটারও দাম আদায় করতে হইব। কথা কয় না এটা কলুর বলো যেটা, এটা কলুই যতক্ষণ পর্যন্ত এটারে ভাঙ্গা না হয় ততক্ষণ পর্যন্ত এটারে গলার থেকে বান ছাড়ে না, ঠিক না? আপনারা তো আমার বান ছাড়ছেন না, এটা তো আমি বুঝি। আর আমি স্টেপ থেকে এমন নামতাম না, আমি আমার হক আদায় করে নাইমাম। আপনি তো টেহা জানি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না, আমি দাঁড়াইয়া এইটা লাইনটা আমি বাস করে এনে উঠছি। আমি বাস করে উঠছি যেহেতু আমার একটু লেখা লেখা দিয়েন, একটু মহাব্বতে কোন আল্লাহু আকবার। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা
স্নায়ু শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রই উপর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, বুঝিনি কোনটাই যায় প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর, রে মোহন আমার কেন বান্ধ দালান ঘর, রে মোহন আমার কেন বান্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মাটির নিচে যে ঘরটা হবে ওই ঘরটার নাম কি বিল্ডিং না কবর? কি আমার মুসলমান ভাই শুনো রে, অন্তরের কান্তা লাগে শোনো, ওই বান্দাটারে যখন দুনিয়া থেকে রূহটা কবজ করবে ফেরেশতারা স্বাগতম জানাইবো, বান্দার দেহটা উপরে পড়ে থাকবো। দেহ যখন নিয়ে যাবে ওই বান্দার রূহটা নিয়ে যাওয়ার পরে দেহটারে এলাকার মানুষ মিলা গোসল করাইবো, বরুই পাতার গরম জল দিয়া গোসল করাইবো, এমন ভাবে আদর কইরা সাদা মার্কিন কাপড়টা পরাইবো, পরে চারজনে চার কান্দে কইরা বান্দাটারে মসজিদে নিব, বান্দাটার ঈদগার মধ্যে নিব, বান্দাটার জানাজা দাঁড়ায় যাবে, সাইড তাকবীর দিয়া জানাজাটা শেষ কইরা দোয়া কইরা তারা দাফন কইরা দিব। দাফনটা করার পরে রে দুনিয়ার কোন মানুষ তার কবরে থাকবে না। দুইটা ধনে যদি ওই বান্দা ধনী হয়, কয়টা? দুইটা ধনে যদি ধনী হয়, এটা বাড়ি না, এটা গাড়ি না, এটা সম্পদ না, এটা নারী না, এটা ব্যাংক ব্যালেন্স না, এই সম্পদ হলো এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুইটা সম্পদ যদি থাকে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো বন্ধু, দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই কবরে ভালো থাকবে। ও আল্লাহ গো, কেমন ভালো থাকবে? বলে দুনিয়ার মানুষ 3500টা কবর কইরা তার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে নামাইবো। মানুষ দেখব শুধু মাটির কবর, কিন্তু না না না, একটা মুমিন একটা ইমানদারের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতে 3 স্তরওয়ালা একটা বিছানা বিছায়া দিব। ওই জান্নাতের বিছানা যখন আমার আল্লাহ বিছিয়ে দিব, বান্দা কবরে যাবে, চেহারা সুন্দর নুরানিত, নূরের আলো ঝলমল ঝলমল করতে থাকবে রে বাবা। ওই বান্দার চেহারাটা যখন নূরের আলোতে ঝলমল ঝলমল করবে, বান্দাটা কবরে যাওয়ার পর কবরে দুইটা ফেরেশতা আসি, মুনকার নাকির, সম্মানিত ফেরেশতা, নাম কিন্তু মুনকার নাকির না, সম্মানিত দুই ফেরেশতা। মুনকার নাকির মানে সম্মানিত দুই ফেরেশতা। ওই কবরে দুই ফেরেশতা মুনকার নাকির সম্মানিত ফেরেশতা আগমন করবে। ওই ফেরেশতারা যখন আগমন করবে, আয়েশা দেখবে দুনিয়ার বেনামাজির কবরের মতো কবর অন্ধকার না, বেরোজদারের মতো কবর অন্ধকার না, হারামখোরের মতো কবর অন্ধকার না। মুমিন বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দার কবর বড় সুন্দর, বড় সুন্দর। দেখবে কবরের মধ্যে নূরের আলো জ্বলতেছে। ফেরেশতা জবাব দে, জবাব দে রে, এই কবরে কেমনে আলোকিত হইল? মুনকার নাকিরের আগে এই কবরে তো অন্য কোন
ফেরেশতা আগমন করে না। আলো পাইলো কেমনে রে, আলো পাইলো কেমনে? জবাব দিব অন্য কোনো মাধ্যমে আলো পায় নাই, আলো পাইছে একটা মাত্র মাধ্যমে। আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরে নামাজ আদায় করার কারণে এমন একটা নূরের আলো তার কপাল দিয়া বাহির করে দিছে, যে নূরের আলোটা দিয়া আমার আল্লাহ তাআলার বান্দাটার কবরটা সুন্দর হবে, কবরটা নুরান্বিত হবে। ও বাবা, কবর যদি অন্ধকার হয় কেমনে থাকবা? একটা ঘন্টা কারেন্ট না থাকলে বিদ্যুৎওয়ালার 14 গোষ্ঠীরে গালাগালি করো, কিন্তু এই কবর যদি অন্ধকার থাকে কেমনে তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকবা কবরে যাওয়ার পরে? হ্যাঁ বাবা শোনো, অন্তরের কানটা লাগে শোনো, ওই কবরে যাওয়ার পরে নূরের আলো জ্বলবো। বেঈমানের কবরে না, ইমানদারের কবরে। কথা কোন বাবা, ঠিক না বেঠে? মুসলমান রে শোনো, যখন আলোটা জ্বলবো বান্দার কবরের মধ্যে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। এবার বান্দার জন্য একটা জায়গা কবরের পরে রেডি করা আছে, ওই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। জবানটা বন্ধ নাই, ধরে কোন ময়দানটার নাম কি এর ময়দান? আরো জোরে কন্যা কিসের ময়দান? হাসরের ময়দানে বান্দাটা যখন যাবে, এ বাবা হাসরের ময়দানে যাবে না এমন কোন বান্দা বাদ নাই। নামাজিরও যাইবো, বেনামাজিরও যাইবো, রোজাদার যাইবো, বেরোজদার যাইবো, হালাল করো যাইবো, হারাম করো যাইবো, পরে জায়গা মারিন্য যাইবো, আবার জায়গা মসজিদ মাদ্রাসায় দুইন্য যাইবো। হাসরের ময়দানটা কেমন একটু মনোযোগ দিয়া শোনেন। হাসরের ময়দানটা আমার আল্লাহ তাআলা তামা দিয়া বানাইবো, তামা দিয়া। তামার হাসরের ময়দানটার মধ্যে কারো ঘাম থাকবে হাঁটু পরিমাণ, কারো ঘাম থাকবে নাভি পরিমাণ, কারো গামের মশা থাকবে তাদের বুক পরিমাণ, কেউ আবার গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। শুধু সাঁতার কাটবে না, সাঁতার কাটবে না, গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে না। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা দুইটা তিনটা না 12টা সূর্যের তাপ মাথার উপর 1 বিঘা উপরে দিব। আরে সূর্য যদি 42, 32, 33 ডিগ্রি আলো দিতে থাকে, আমরা কত আল্লাহর কাছে আল্লাহ বিল্লাহ করি, আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়, কিন্তু না না না, আমার আল্লাহ তাআলা তখন বৃষ্টির ব্যবস্থা রাখে নাই। হাই রে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার 1 বিঘা উপরে 12টা করে সূর্যের তাপ থাকবে, 12টা সূর্যের তাপ। শুধু 12 সূর্যের তাপ না, ওই মানুষগুলা হাসরের ময়দানে যাবে। নামাজি বলো বেনামাজি বলো, একজনের কাপড়ে কোনো, একজনের দেহে কোনো কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় তুমি যাবে, তোমার সন্তান যাবে, তুমি বাপ যাবে, তুমি মা যাবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে। এত কষ্ট, এত পরিশ্রম, এত কষ্ট, এত পরিশ্রম হাসরের ময়দানে তোমরা করবা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হাসরের ময়দানে যে মানুষ উলঙ্গ যাবে, একজনকে আরেকজনের দিকে তাকাবে না। আমার নবী কয়, না না না, তাকাইবো কেমনে? হাসরের ময়দানে সূর্যের তাপটা তার মাথার উপরে পড়বে বিদায় তারা এদের মুখটা উপরের দিকে তুলে রাখবে। মা ছেলের দিকে তাকাবে না, ছেলে বাবার দিকে তাকাবে না। একজন 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 কইরা তাপ দেওয়া হবে না, শুধু হাই হুতাশ হাই হুতাশ হাই হুতাশ করতে থাকবি। হাসরের ময়দানে এত কষ্ট, এত পরিশ্রমের জায়গা। আল্লাহর নবীরে, নবীর সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নামের নবী আমার ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম এত কষ্ট হবে রে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, হাসরের ময়দানে রে মানুষ এত কষ্ট করবে, এত কষ্ট করবে রে, এই কষ্ট এই পরিশ্রম সহ্য করতে পারবে না। নামাজীরা কেন এত কষ্ট পাবে? রোজাদাররাও কি কষ্ট পাবে? হজকারীরা যাকাত দেনওয়ালারাও কি কষ্ট পাবে? নবী আমার কয়, না না, হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি নবী আগমন করব। আমি নবী যখন আগমন করব রে, আমি আয়েশা দেখব আমার উম্মত গুলা হাসরের ময়দানে কষ্ট পাইতে পাইতে এদের চেহারাটা একবারে শুকনা হয়ে গেছে। এতিম মইরা, মা বাপ মইরা গেলে একটা সন্তানের চেহারা যেমন এতিমের মতো শুকনা শুকনা হয়ে যায়, হাসরের ময়দানে আমার উম্মত গুলো এমন অবস্থা হবে। শোনো শোনো, ওই হাসরের ময়দানে যখন এমন অবস্থা হয়ে যাবে, আমি দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা একটা পতাকা দান
করবি। যে পতাকাটার নাম হলো লেওয়ায়ে হামদের পতাকা। ওই লেওয়ায়ে হামদের পতাকাটা আমি নবীর মাথা মুবারকের উপরে থাকবো। আমি নবীর একটা জায়গা দান করব, যে জায়গার নাম হলো মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা। আমি নবী সে জায়গায় দাঁড়াবো, কারণ হাসরের ময়দান তামার মতো উত্তপ্ত থাকবে। আমি নবী মাকামে মাহমুদে দাঁড়াইলে আমার পা মুবারকের মধ্যে আর সে কষ্ট লাগবে না। আমার মাথার উপরে লেওয়ায়ে হামদের পতাকা থাকবে, আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। আমার মাথার মধ্যে 12 সূর্যের তাপ লাগবে না। ওই সময় আমি নবীর উম্মতের ভিতরে যারা নামাজি, যারা রোজাদার, যারা হজকারী, যারা যাকাত দেয়, যারা দান সদকা করে, যারা আল্লাহ রাসূলরে মানে, আউলিয়া কেরামরে মানে, আমি নবী তাদেরকে টান দিয়া দিয়া লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। আরে তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। আরে নবী আমরা হইলে জান্নাত সুন্নিরা জান্নাত চায় না। মারহাবা কয় না রে, আমরা জান আমরা চাই নবী 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 বল কি লাগা, কারণ নবী যদি কার রাফন হয়ে জায়গা, এর কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, ফুলসেরাতে চিন্তা নাই, নাই কোনো জায়গায় চিন্তা নাই। আশেক কয় নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। হায়রে তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না তোমায় ছাড়া, মন বসে না কোনো কাজে তুমি বিহনে। হায়রে গুনাহগার উম্মতে ডাকে, একবার কথা দাও। গুনাহগার উম্মতে ডাকে, একবার সারা দাও। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। এ বাবা নামাজিরা থাকবো নবীর লগে, মারহাবা সাইরা দিয়ে নামাজ। আপনি যদি মন চায় হাসরের ময়দানে কষ্ট পাবেন, আপনি সাইরা দেন, কোনো বাধা নেই। কি বলেন? আপনার যদি মন চায় রমজান মাসে পর্দার তলে ঢুকে লুকে খাইতে, আর ইফতারের সময় মুখটা মুচ্ছা ইফতার ফাটির ভিতরে যায় ডলাডলি করতে, এর মন হইতেছে 3 দিন রোজা রাখছে। কথা কই না স্যার? আছে না নাই? আপনার যদি মনে হয় যে কবরে যাওয়ার পর জাহান্নামীদের রক্ত ফুস খাইবেন, আপনি রোজা রাখতেন না। ঠিক আছে না? ফয়সালা আল্লাহ কবুল করেন। কোন আমিন? আজ থেকে আমিন আর জোরে কোন আমিন? মুহাব্বতের আওয়াজে কোন আমিন? নামাজিরা কার লগি? জোরে কোন না? রাসূলের লগে কোন না? নামাজিরা কার সাথে? রোজাদার কার সাথে? হজকারী কার সাথে? দানকারী কার সাথে? মা বাবার খেদমত করি না কার লগি? পর্দা করি না বেরিয়ে জামাইয়ের কথা শুনি না বেরিয়ে কার লগি? শোনে না। এ মুসলমান শোনো, নামাজীদেরকে নবী নিয়ে জান্নাতের দরজায় যাও। জান্নাতের দরজায় 2টা সিরিয়াল। কয়টা? এক হলো আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী, ওনার একটা সিরিয়াল ধরবে। প্রত্যেক নবীদের বাম দিকে তাদের উম্মত থাকবে। মারহাবা কয় না? আর আমাদের নবী থাকবে জান্নাতের গেটের ডান দিকে দরজায়, একটা সিরিয়াল। কয়টা হইলো সিরিয়াল? 2টা। আমার নবীজি জান্নাতের দরজায় যায়া ডাক দিয়া বলবে, জান্নাতের দরজা খোলো। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী কয় আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। সুবহানাল্লাহ। কি লাগা নবী নবী করি আমরা সুন্নিরা, এটার কি? জান্নাতের দরজাটা প্রথম খুলবো কেডা? আমগো নবী। আদম নবী দাঁড়ানো, ঈসা নবী দাঁড়ানো, মুসা নবী দাঁড়ানো, দাউদ নবী দাঁড়ানো, ইব্রাহিম নবী দাঁড়ানো, সব নবী দাঁড়ানো, দাঁড়ায় রয়েছে। ফেরেশতা রেদওয়ান ডাক দেখো, মান আনতা, কি আপনি? মারহাবা কয় না দি? হুজুর এর একটা প্রশ্ন থাকে, ফেরেশতা কি আমার নবীর চিনে না? চিনি। আমার নবীর ব্যাপারে ফেরেশতারা সব বলা হয়েছে, শুধু দেখানো হয়েছে না।
ফেরেশতা প্রশ্ন করবে, কে আপনি? আমি নবী জবাব দিব, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা তখন বলবে, আমি আপনার সম্পর্কে জানি, অথবা আপনার সম্পর্কে আমাকে জানানো হয়েছে। মারহাবা। ফেরেশতার সাথে সাথে জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আমার নবীর অনুমতি প্রদান করবেন। জান্নাতের দরজা আপনি ব্যতীত কোন নবী খুলবেন, আপনি খোলেন। নবী আমার জান্নাতের দরজাটা খুইলা জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে দাঁড়াবেন। আমার নবী বলেন, উম্মত রে, হাসরের ময়দান থেকে আমি নবী যে নামাজি, রোজাদার, হজকারী, যাকাত দেনেওয়ালা উম্মতদেরকে আমার লেওয়ায়ে হামদের পতাকার নিচে মাকামে মাহমুদে জায়গা করছি। আমি নবী এদেরকে লইয়া একজন একজন করে জান্নাতে প্রবেশ করাইব। জান্নাতে যখন প্রবেশ করাইব রে বাবারা, জান্নাতে তারা প্রবেশ করছে। এখন তো নবীর কাজ শেষ নাকি? নবী তো বের হয়ে যাবে, অথবা জান্নাত উম্মতের লগে থাকবে, এমন না? নবী আবার কয়, আমি নবী জান্নাত থেকে বের হব না, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবো। জান্নাতের দরজায় দাঁড়ায় হাসরের ময়দান বরাবর আমি নবী একটা সাজদা দিব। ইয়া রাসূলুল্লাহ, কেন সাজদা দিবেন নবী? আমার আল্লাহ তাআলা সিজদা থেকে উঠিয়ে দিবেন। ওগো নবীজি, মাথা মোবারক উঠান না, আপনার উম্মতের হিসাব আরেকবার করা হবে। একবার হিসাব করার পরে আবার আমার আল্লাহ মিজান টানাইবো। উম্মতের আমলনামাগুলা মিজানের এক পাল্লায় দিব, বদামল দিয়ে আরেক পাল্লায় দিব। আমার নবী কই, উম্মত, আমলনামা নেক আমলের পাল্লাটা হালকা হইয়া উপরে চলে যাইব, আর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে নাইমা যাবে। আমি নবীজি ওই হাসরের ময়দানে ওই নেক আমলের পাল্লার কাছে যাইয়া একটা সাদা কাগজের টুকরা নবী আমার আসকান মোবারকের ভিতর থেকে ওই নেক আমলের পাল্লায় দিয়া দিবে। ফটফট করে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। নবী গো, এই কাগজের মধ্যে কি লেখা থাকবে? আমার নবীকে একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ লেখা থাকবে। নবীকে একবার দুরূদ শরীফের ওজন যদি এত হয়, আপনার উম্মতকে আপনার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবী কই শুধু পড়বে না, যারা যারা পড়বে তারা জান্নাতের মধ্যে আমি নবীর কাছাকাছি থাকবে। যে যত বেশি পড়বে আমি নবীর তত কাছাকাছি থাকবে। শুনেন বাবা, হযরতে আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বসবাস করতেন খোরাসান এলাকার মধ্যে, উনি তো আল্লাহ পাকের একজন খাস বন্ধু, মকবুল ওলি। উনি বলেন, আমাদের এলাকার মধ্যে হঠাৎ এমন একটা ঘটনা ঘটছে, তোমরা শোনো অন্তরের কানটা লাগায়া। আমি আমার বয়ানের ইতি টানবো, ঘটনাটা বইলা যদি দর্জনিয়া বসতে পারেন আমি আপনাদেরকে একটু সুযোগ দিয়া বয়ানটা শোনাই। নবীর পাগল হইলে আল্লাহ নবীরে ভয় কইরা দুনিয়াতে ইবাদত করলে কত লাভ হয় শোনো। আব্দুল্লাহ জাযুলি উনি ঘটনাটা উল্লেখ করতেছে। আমাদের এলাকার একজন বুজুর্গ মানুষ, উনি সারা জীবন নবী 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 কইয়া কাঁদছে। ওনার বয়স 37 হয়ে গেছে, বিবাহ করে নাই। বয়স 40 হয়ে গেছে, বিবাহ করে নাই। কিন্তু আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আইসা ওই বান্দার বান্দারে ডাক দিয়া কই, আল্লাহর বান্দা, বিবাহ করা ফরজ ইবাদত, তুমি কেন বিবাহ করো না? আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিবাহ কইরা
সংসার জীবনের সময় কাটাইতে গেলে আমি তো আপনার দুরূদ পড়তে পারবো না। আমার বড় স্বপ্ন আপনি নবীর চেহারা মোবারক দেখতাম, আপনি নবীরে যদি আমি দেখি আমার জীবনটা ধন্য হবে। বিবাহ করলে সংসারে সময় দেওয়া লাগবে, আমি আপনার দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারবো না। মুসলমান, নবীর দুরূদের বড় সম্মান, বড় মর্যাদা, বড় ইজ্জত, বড় তাজিম আছে। আপনারা বলেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আশেক তো সুরে সুরে লেখে পড়ো দুরূদে নবী মুস্তাফা, হায় গো সময় যায় পড়ো দুরূদ নবী। জোরে পড়েন না, পড়ো দুরূদ নবী, হাই গো সময় যায় পড়ো দুরূদ নবী। একটি দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় জোরে, 10টি নেকি হয় আমল নামায়। তাই তো সকল আশিকান নবীর দুরূদ পড়ে যান, দুরূদেতে শান্তি সব জায়গা। হায় গো সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফায়। পড়িয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতই মায়ার জ্বালাতন। বিল্লালের পবিত্র ওই মুখে নবীর দুরূদ পড়ে বানাইল তার ইসলামের প্রথম মুয়াজ্জিন গো সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফায়। জবানটা খুলা পড়ে কোন আল্লাহু আকবার। আমার নবী আয়েশা ডাক দিয়া কয় পাগলা রে, আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করো, আমি নবীর উপর দুরূদ আদায় করো, ভালো কথা, বিবাহ কেন করো না? আল্লাহর বান্দা কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মোতাবেক আমি আপনার আদেশ মোতাবেক বিবাহ করব, তবে নবী গো আপনি নবী বলেন না আমারে আপনি আরেকবার দেখা দিবেননি? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আর কোনো কথা না বইলা ওনার চোখের সামনে থেকে চলে গেছেন। আল্লাহর বান্দা কয় আমার নবীর হুকুম মোতাবেক আমি বিবাহ করলাম, বিবাহ করার পরে আমি আল্লাহর ইবাদত নবীর দুরূদ বেশি বেশি করতে লাগলাম। যখন আমি বেশি বেশি ইবাদত করি গো, আমার ইবাদতের মাত্রা আরো বেড়ে গেছে। যত ইবাদত করি আমার কাছে তত ভালো লাগে। যারা মুমিন বান্দা তারা ইবাদত করতে ভালো লাগে, যারা বেঈমান বান্দা তারা ইবাদত করলে মশা কামড়ায়, ইবাদত করলে পেট ব্যথা ছুটে, ইবাদত করতে গেলে এই যে রমজান মাস আইতাছে দেখবেন বহু শয়তান মার্কা বেড়াইতাছে, তারা রোজা রাখে না। এরা যদি কয় রোজা রাখবার কথা, কয় আমার গ্যাস্ট্রিক, কয় আমার আলসার, কয় আমার ডায়াবেটিস, রোগের অভাব নাই, কিন্তু ইফতার ফাটির ভিতরে যাইয়া বিরিয়ানি খাইতে ভালোই লাগে, তখন আর গ্যাস্ট্রিক আর আলসার চাই। ইফতার মাহফিলের ভিতরে দেখবেন এটা সামনে এমন একটা ভাব ধরে মনে হয় 7 দিন রোজা, বিরিয়ানির ফুটলা ডালে মসজিদের ভিতরে এটাই কারাকারি করে। এটার গায়ে জুত তো, এটা দুপুর বেলা ভাত খেয়েছে। বেরিয়ে তোমার কাছে কই বেড়া যদি রোজা না রাখে ঘরে ভাত রান্না বন্ধ। কথা কই না, কথা কই না। তারা চিন্তা করে হুজুর আপনার ভিডা খাওয়ানোর বুদ্ধি শিখিয়ে দিয়ে গেছেন না, ভাত না রাখলে আমার মুইলে করে সেপটা করে লইতো না। আসেনি এমন অবৈধ বেড়ায় হেরার কথা হেরোই কই আসে। গত বছর আইয়া বিরিয়ানির ইচ্ছা মতো কইছিলাম, আজকে আপনার উপরে পড়ছে বলটা কামের লেগে। সৌদি আরব আরব আমিরাতের মানুষরা এরা রমজান মাস আসলে কাম বন্ধ, কথা কয় না। এরা পুরো 11 মাস কামাই করে অবসর হয়, রমজান মাসে রোজা রাখবো, কোরআন পড়বো, ইবাদত করবো। এরা রমজান মাসে মসজিদে নববীতে 30 দিনের রাতে কাফে বইলা, রমজান মাসে মসজিদে হারামে এতে কাফে বয়। আর আমরা বাঙালিরা রোজার মাস আইলে কামাইটা বেশি করে করো লাগে, কে লাগা জোরে ক। হ্যাঁ, কারণ বেডি কাফর 3000 টাকা দিয়ে কিনে দিল হয় না। আচ্ছা তুমি আমার 10,000 দিয়ে লাইও, এই 10,000 দিয়ে আমি মার্কেটটা সুন্দর মতো মাসিমপুর বাজার থেকে করে নেবো, আর কিটা গরিপুর বাজার থেকে করে নেবো। শয়তান বেডি কোনান খা। হ্যাঁ জায়গা মতো করেনি এখন কালার বেরিয়ে কি তো মার বেরিয়েতে। হ্যাঁ বেড়াই বেরিয়ে তোর কথা যেটা শুনে এটা ভালো বেড়া না, এটা বেচ্চা আওয়াজ কিন্তু অনা আইসে না, কথা কন না। বেরিয়েতের কথা শুনে চলন যাইব
সাবধান, বেডিয়েতের কথা হইনা চলতো যে এক বেটা বিপদে পড়ছে। কইতাম শুনতে চাইলে কমো, বিরিয়ানি ঠান্ডা দিতে বলেন প্যাকেট করে বাইরে ফেলে রাখছে দেখছি। হ্যাঁ এখন না বেডিয়েতের কিনা দেওয়ার লাগে, মার্কেটে টিহা দেওয়া লাগে। আগে তো আপনারা যা আইনা দিতেন তা পড়ছে না, একবার চিন্তা করছে আরে কামাই রুজি নাই মার্কেট করবো করতে গা, চুরি করবার লেগে গেছে। কাপড় দোয়ানে যায় একটা কাপড় চুরি করে বাড়িয়ে চলিস, এখন বড়ি নিয়ে দোয়ানে কি টানছে সুন্দর না এটা, যা বেড়া গাড়ি আনলাম তো চুরি করে, কিনে আনলে না ভালো লাগতো, এখন ফাললাম কেমনে। হ্যাঁ এটা এই রাইতে বেরি দন কইছে সুন্দর না, লয়ে যায় আবার দোকানে ঢুকছে, দোকানে যায় ঢুকিয়া এটার রাইকা আরেকটা লইছে, লয়ে আইছে আইনে এটা দেশে কি তা তোমার পছন্দ না, পছন্দ না তোমার ভালো না। যদি কোনো সময় বেরিয়ে কথা ক লগ লগ উত্তরটা এড়াইব আমার পছন্দ ভালো না দেখি তো তোমার বিয়ে করছি, তখন কি অবস্থা দেব, নিজের গাছ ফেলে দেবো, তখন কব না না তোমার পছন্দ ভালো, ঠিক আছে যেটা আনছো এটাই ভালো। বেরিয়ে সাবধান হয়ে ভবিষ্যৎ আর এই কথা কইতো না, কারণ পরে বেটির পরে যে পড়বো। এ দেখলো যে দ্বিতীয়বার যখন কইছে, দ্বিতীয়বার পরে তৃতীয়বার আবার গেছে ফাল্টাই ফেল লাগে। এখন দোয়ানদার সিসি ক্যামেরার ভিতরে দেখতেছে আরে একই চোর একের রাইতে 3 বার এসে চুরি করবার লাগিয়া গেছে, যা শাটারটা খুললে দোয়ানদারটারে ধরছে, তুই যে একই রাইতে 3 বার আইলে চুরি করবার লাগিয়া, আমি তো তোরে দেখছি। চোরের তো পাওয়ারটা বেশি দিতেছে, দেখবেন চোরের মার বড় গলানি কয় রে কি জানা কয়েকটা, দোয়ানদার মিশা কথা কয় না, আমি 3 বার চুরি করতে আইছি না তোমার, তো কে লেগে আইছ সুজা চোর আর কি কিছু বেরিয়েতের কথা যে বেড়া হনে এটা সুজই কথা কয় না, এটা কি সুজা। আর যে ঘরের ভিতরে বেরিয়েতের কথা চলে আল্লাহ নবী কয় কিয়ামতের আলামত দেখতে চাইলে এই ঘরের দিকে চাও। আছে না বহুত ঘর, জামাই কোনো কথা কইলে তুমি চুপ থাক আমি কথা কই বসা, আসেনি এটা সুজা চোর। আর যেটা বেডির কথা হনে এটা সুজা বেড়া, মাদ্দ ঠিক আইতো না, কারণ ঠিক করলে বেরিয়ে তো শুনবো, তুমি নি কইছিলা ঠিক তোমার গলার আওয়াজ যখন ছিলাম কি ভিড়ান্ডা ফিরে বেরিয়েতের কথা হনো না বেড়াই হনো মনোযোগ দিয়া। দোকানদার আমি 3 বার চুরি করতে আইছি না একবারই আইছি, তোর তো বাহি 2 বার কি লেগে আইছস, আমার বেডির কাপড় পছন্দ হইছে না ফালাই ভাল লাগেছি, তো বেডির কথা হইনা এমন কাপড় ফালাই তো যে বেড়া 3 বার আইয়ে এরপরে সুরজ ধরা খায়, এমন দুনিয়ার যে বেড়ায় বেডির কথা হইনা মানবের উপর অত্যাচার করে অনাচার করে বাজে ব্যবহার করে, এরা সুজা মার্কা বেটা বেড়া, এর সাথে মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী কয় এই ব্যক্তি স্ত্রীর কথা শুনা মা বাবার সাথে অসদাচরণ করে, এটা আমার উম্মত না, আমার দলভুক্ত না। তাই হাত তুলে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বোঝার তৌফিক। তো কথা কোন জায়গায় ছিল, কি বিল্লাল নবী? আরে আমি তো ঘটনা এটা লেগেই কইছি জন বুঝলে দান গা, কারণ ও আছে মারিতে নিয়ে যাবেন এটা আমি বুঝি না, ভিড়ে এটা না থাকলে তো কোন সময় যাবেন গলি। আল্লাহ আমার ইজ্জত সম্মান বাঁচাইছে। হ্যাঁ তবে শর্ত আছে, এটা কি শুধু খুচরা না বেশি করে লইতো? রুমাল দিয়ে লইতাম না বেশি করে লইতাম? ও আর শেষ করে মশটা শুনে যাবেন নি, একটা রুমাল লয়ে যা আগে টেহাটাকে লই লই, রুমাল লস না এই দাঁড়ে ফকের হাত দে দাও না একটা রুমাল, আব্বা জান না আমরা এটা দেন না কাজ ধর নিজেরটা লইয়া মাইছে টানা টানাটানি করে 10 20 50 100 500 1000 যে যা করেন তাড়াতাড়ি বেডিদের কাছে যাস না, তাড়াতাড়ি যা চোখ বন্ধ করে থাকিস, দাও এ বেডি তাড়াতাড়ি যাও টা হইছে দিব বেডি দিব, এটা আমার মা বালা আছে তারা আমরা বালা। নবী আমার কয় গোলাম বিবাহ করো সংসার করো, বিবাহ করার পর আমার আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দারে একটা সন্তান দান করছে, ছেলে সন্তান। মারহাবা। একটা ছেলে সন্তান যখন দান করছে, এ প্রিয় মুসলমান, এ পর্দার অন্তরালের মা, ছেলে সন্তান দান করার পরে ওই সন্তানের জন্মের সময় তার মা ইন্তেকাল করছে। হযরতে আল্লাহর ওই গোলাম বুজুর্গ বান্দা কুলে পিঠে কইরা তার মানুষ যখন করা হয়, মানুষ করার পরে ওই ছেলেটার বয়স 20 থেকে 22 বছর বয়স। ছেলেটা ডাক দিয়া কয় এ দুনিয়ার মানুষ শোনাও, আমার আব্বা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু আমার 20-22 বছর বয়সে আমি যতদিন পর্যন্ত আমার আব্বারে দেখতাম, আমার আব্বা জান রাত্র বেলা নামাজের মুসল্লার মধ্যে শুয়া শুয়া
আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করতে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর এমন পাগল, নবীর এমন আশেক, নবীর এমন সাচ্চা পাক্কা গোলাম, 20-22 বছর বয়স পর্যন্ত ছোট নিজের সন্তান সাক্ষী দেয়, হ্যাঁ আমার আব্বা জান নামাজি, আমার আব্বা জান বুজুর্গ, আমার আব্বা জান ইবাদত করনেওয়ালা। এই কথা যখন বারবার বলা হয়, সন্তান হঠাৎ করে একদিন তার আব্বা জানের সঙ্গে বিছানায় ঘুমাইছে। ঘুমের পরে হঠাৎ করে ও আব্বা জান ঘুম থেকে জাগ্রত হয়ে কাপড়ের পুটলিটা নিয়ে রওনা করছে। আব্বা জান, আমি সন্তান বাড়িতে একলা, কাপড়গুলা নিয়ে কোথায় চলে যান? আমি সন্তান রেখে আপনার সাথী বানিয়ে নিবেন না? আব্বা ডাক দিয়া কয়, এই সন্তান, আমার বিবাহের আগে তোমার জন্মের পূর্বে আমি আমার আকা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্বপ্ন দেখছিলাম। আমি আজকে 22 বছর 23 বছর হয়ে যায় আমার নবীরে দেখার জন্য এত কান্দি, কিন্তু আমি আমার নবীরে দেখি না। আমি এখন মদিনা শরীফ চলে যাব, আমি যেন আমার নবীরে আরেকবার দেখতে পাই। আমি আমার নবীরে দেখার জন্য মদিনায় চলে যাব, আরেকবার দেখুন নবীরে দেখতে পাই। আল্লাহর বান্দা ওনার সন্তান ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি যে মদিনায় চলে যাবেন, একা যাইয়েন না, আমি সন্তানকে আপনার সাথী বানায়া আপনার সঙ্গে মদিনায় নিয়ে যান। এ বাবা, আমি যদি আপনার সঙ্গে মদিনায় যাই, আপনি আমার রাসূলের কাছে একটা আবেদন করবেন, আমার রাসূল আপনারা যেমন ভাবে দেখা দেয় আমারও তেমন ভাবে যেন দেখা দেয়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, কইও গিয়া আমার সালাম, কইও গিয়া আমার মদিনার যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভরে করি। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব। এলাকার মাথাওয়ালা কেউ নাই, 2-3 জন যান, যাই যেটি লাগছে দুটার ইচ্ছা মতো টানে টানে মারে, দেখবেন শীত হয়ে যাবে। চোর আইছে, চোর হইব কোন কালা ডাইট নাকি? হ্যাঁ রে সুদারি, দেশের চোর হই মানে মানুষ মাহফিলে চলে এসে ইন্দিরায় আল্লাহ নি বিচার করতে। কৃষ্ণবুজুর আসছে না ভাই? কৃষ্ণবুজুর আসছে, নিয়ে আসে। মারহাবা কোন মারহাবা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, শোনো, আমি আমার আব্বা জানের সঙ্গে রওনা করলাম, হজ করার জন্য মদিনা পর্যন্ত যাব। আমার আব্বা জান আমারে মদিনায় নিয়ে গেলেন, আমি আমার আব্বা জানের সঙ্গে মদিনার মধ্যে যাব। হঠাৎ করে প্রতিমধ্যে আমার আব্বা জান অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হয়ে গেছে, এমন অবস্থার ভিতরে বাবা শুনো, অন্তরের কান লাগে, শোনো রে বাবা,
অসুস্থ বাবা যান। উনি চিন্তা করলেন মরুভূমির মাঝখানে আমার আব্বা যান অসুস্থ রোগী হইয়া শুয়া রইছেন। আমার আব্বা যান আজকে 3 দিন অসুস্থ বিছানায় পড়া। কে আমার আব্বা জানের জানাজা পড়বে যদি এ জায়গার মধ্যে মারা যায়? কে আমার আব্বা জানের লাশ করে গোসল দিবে? কে আমার আব্বা জানের জানাজার নামাজ পড়বে? আমার কাছে এমন কোনো সাধ্য নাই। আমি চিন্তা করতে লাগলাম, কিন্তু আমার আব্বা জান যে তাঁবুর মধ্যে ঘুমাইছেন, তাঁবু থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। তৃতীয় দিন আমি গভীর রজনীতে লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জান তাঁবুর মধ্যে থেকে দুরূদ শরীফ পড়ার কোনো আওয়াজ আসতেছে না। যখন কোনো আওয়াজ আসে না, আমি আমার আব্বাদের তাঁবুতে দৌড়ায় দৌড়ায় গেলাম। আমি আমার আব্বাজানের তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখলাম আমার আব্বাজান কোনো কথা বলে না, আমার আব্বাজানের মুখটা লড়ে না। আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে এই মুন্সিকান্দি মাথা ভাঙ্গার মাহফিলে কত সন্তান বসে গেছে, তার বাবা নাই, তার মা নাই। বাবা মা কবরে কেমন আছে জানো না? আব্বা মা কবরের বাসিন্দা। এই জন্যই তো আমার মাহফিল কমিটি আমার কাছে আবদার করছে বাবারে নিয়ে আমি যে গজলটাকে গজলটা গাওয়ার জন্য। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। প্রিয় মুসলমান ভাইরা আমার শুনো, অন্তরে কান্না লাগে শুনো। আল্লাহর বান্দা ইন্তেকাল করছেন, ওই বান্দার জানাজার নামাজ পড়বে কে? সন্তান শুধু বাবার লাশের পাশে শুয়ে শুয়ে কান্দে, বসে বসে কান্দে। সন্তান যখন কান্নাকাটি করে, ওই সন্তানটা হঠাৎ করে ফজরের সময় হয়ে গেছে, নামাজ আদায় কইরা সালাম ফিরানোর পরে হঠাৎ করে দেখতেছে চারদিক থেকে মানুষের আওয়াজ শোনা যাইতেছে। তাঁবুর মধ্য থেকে বের হয়ে আল্লাহর বান্দা বলে আমি তাকে দেখলাম হাজারে হাজারে মানুষ ডান দিক বাম দিক থেকে দলে দলে আমার সামনে আসতেছে। আমি দেখলাম তারা আমার সামনে আইসা আমার আব্বার লাশটারে তারা ধরছেন, ধরে কাঠের গুড়ির উপর শোয়ায়া আমার আব্বা জানের লাশটারে রাইখা মশক ভর্তি পানি আইনা আমার আব্বারে তারা নিজেরাই গোসল করায়, আমার আব্বারে তারা গোসল করায়, আমার আব্বারে কাফনের কাপড় পরায়া আমার আব্বা জানতে তারা জানাজার নামাজ পড়ছে। জানাজার নামাজটা পড়া আমার আব্বা জানতে তারা দাফন করে দিয়ে তারা আবার জনজনে চলে যায়। আমি বুঝতে পারলাম না তারা কারা, যারা আমার আব্বা জানের জানাজার নামাজ পড়তে আসছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, এই এলাকার মানুষ শুনো শুনো, তোমরা কারা গো? তোমাদেরকে তো চিনি না, নাম ঠিকানা নাই। আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বা জানের খবর আমি কারোর কাছে বলি নাই, আমার আব্বার মরার খবর কারোর কাছে বলি নাই। তোমরা কেমনে খবর পাইলা? একজন আইসা ডাক দিয়া কইও গো আল্লাহর বান্দা, আমরা তোমার আব্বার জানাজার খবর কারোর কাছে জানা লাগে না। তোমার আব্বা জান যে মারা গেছেন গতকালকে রাত্রবেলা রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে আইসা বইলা দিয়া গেছে, এলাকার মানুষ তোমরা যদি আমি নবীর একজন সাতটা পাক্কা পাগল, সাতটা পাক্কা একজন আসে, সাতটা পাক্কা একজন নবীর প্রেমিকের জানাজার নামাজে শরীক হইতে চাও, তাহলে তোমাদের এলাকার পশ্চিমমুখী জায়গার মধ্যে আমার ওই প্রেমিক ইন্তেকাল করে মাটির মধ্যে গড়াগড়ি পড়ে আছে। যাও যাও যাও, আমার ওই পাগলটার জানাজার নামাজটা তোমরা পড়ে আসো। আমরা তোমার আব্বা জানের জানাজার নামাজ পড়ার জন্য নবী
নবীর হুকুম মোতাবেক আসছি। প্রিয় মুসলমান ইমানদার শোনো, অন্তরে কান লাগে শোনো গো, আল্লাহর বান্দাটা বারবার ডাক দিয়া বলতেছি, আহারে আমার আব্বা জানের বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, গন্তব্য ছিল মদিনায়, কিন্তু আমার আব্বা জানবে কোন জায়গার মধ্যে দাফন করা হলো। আল্লাহ গো, আমার আব্বাটা কবরে কেমন আছে আমার জানতে বড় মনটা চাই, আমার বুঝতে বড় মনটা চাই। আল্লাহ আমার আব্বা জানের খবর তুমি আমার জানিয়ে দাও। জবানটা খুলে পুরো একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। মারহাবা কর মারহাবা। শুধু আমার ওয়াজের অল্প একটু অংশ আর আমার নিজের লেখা একটা গজল, এই গজলটা গায়ে আমি বিদায় নিয়ে চলে যাব, হুজুর কেবলার কাছে দিয়া যাব। হুজুরের কাছে আমার একটা আবদার থাকবে, আমার আম্মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমার মাটার লাগে একটু দোয়া করবেন। আপনারা করবেন নি? আমার আম্মা, আমি আমার এই হাতটা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। 2 মাস আমি আমার নিজের যে খাটটাতে ঘুমাই, এই খাটটাতে আমি 2 মাস 11 দিন আমি আমার এই পিঠটার লাগাইছি। আমার আম্মা খাটে, আমি আম্মার নিচে পাশে শুয়ে আছি। হুজুর বলে গেছে আমি আমার বড় খেদমত করছি, আর আমি এই জায়গাতে এসে বসছি, আমি কামেল পরীক্ষা দিতেছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা না, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স কমপ্লিট হয়েছে, আমি আমার শিক্ষাগত যোগ্যতা এখানে বসি নাই। আমি এখানে বসছি একমাত্র আমার মা বাপ আর ওস্তাদদের দোয়া। আমি বিপ্লব হুজুরের ব্যাকটান ছিলাম, বুঝছেন? আমি হুজুরের ব্যাকটান ছিলাম, হুজুর লগে লগে ঘুরছি। আমার মা বাপ দাওয়াত দিয়ে নিয়ে আছে, আব্বু আছে আলহামদুলিল্লাহ। আমার মা বাপ দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে হাতে তুইলা দিচ্ছে আমার দাদু হুজুরের, এই হুজুর সহ। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না আপনারা? আমার এই হুজুর আমার সবসময় ধরে। গতকালকে রাত্রে আমি মাহফিল করছি নাঙ্গলকোট 2টা, হুজুরে করছে বড়ুডা, আসার সময়ও গ্যাস পাম্পে দেখা হয়েছে। এটাও কইছে মারো আর কিতা বাহির রাখছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আমার লাগে দোয়া করে, এই দোয়াটা এই অন্তরে টান দেয়, আর কিছু না, আর কিছু না। হুজুর মনে ওয়াজে বসছে, আমি কল দিছি, আমি কইছি হুজুর আজ যদি একটু দেরি হয় আমার একটু অপেক্ষা। আমি কিন্তু দেরি করে আসছি, 9:30 আইছি না ভাই, 9:32 আইসি আমি ঢুকে গেছি, অপেক্ষা করছি। শুধু আপনাদের মহাব্বত, আপনাদের ভালোবাসা, আপনারা যেমন এসে বসছেন ভালো লাগে। হুজুর প্যান্ডেলটা পুরা ছিল, মানুষটি রাস্তার দাঁড়ানো ছিল। কোন হুংনা জানি কইছে না, কইছে কোন হুংনা জানি ডাহাত বলে ঢুকছে এলাকা, সব বাড়িয়ে গেছে ঘুরঘুরে দিয়ে। আমি হুমনা আর তিতাসা অনেক 3 মাহফিলে এই ঘটনা ঘটছে। ইয়ানে আরেকবার ঘটছিল মনে 2017 সালে, এটা হইলো এই যে গাগুটিয়া। আরেকবার ঘটছিল তিতাস দয়ারামপুর জানি দরিরামপুর এই জায়গা। আরেকবার হয়েছিল বাঞ্ছারামপুর এই ঘটনা। এমন কয়েক জায়গাতে হয়েছে, মানে এটা কইছে মানে গেছে মাইকি দিয়ে কইছে এলাকার মানুষ যা আসলে বাইরেও ডাহাত ঢুকছে এলাকা দিদা কইয়া বাড়িছে, সব বাড়িয়ে গেছে। কিতা কইতাম, কিতা কোনো কথা কোন চাই? আরে ঘরের মাল সব নিয়া গেল অচি না 100 ওরে রে, আমি মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে। প্রিয় মুসলমান ভাইরা আমার শুনেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় জগতের মানুষ আমি মুরাকাবা করলাম, মুশাহাদা করলাম। এ বাবা, মুরাকাবা মুশাহাদা কি আপনারা হয়তো অনেকেই জানেন না। পিসাবের কাছে যারা মুরিদ হইছেন, কোনদিন হুজুর কেবলার সামনে যখন একা একা করে বসবেন, হুজুর কেবলার কাছে জিজ্ঞাসা হুজুর মুরাকাবাটা কেমনে করে একটু শিখিয়ে দেন, মুশাহাদাটা কেমনে করে একটু শিখিয়ে দেন, তখন না আপনি মুরাকাবা মুশাহাদা করে নবী পর্যন্ত দেখতে পারবেন। আল্লাহর বান্দা কয় আমার আব্বা আমার 5 বছর বয়সে আমার মুরাকাবা শিখিয়ে দিছে, আমি মুরাকাবা করলাম। আল্লাহ, আমার আব্বা জানতে তো আমলওয়ালা ছিল, নেককার ছিল, মুত্তাকি ছিল, নবী দেখার জন্য পাগল ছিল। আমার আব্বা যে মারা গেল, নবী করতে করতে মারা গেছে। আল্লাহ গো, আমার আব্বা জানটা কবরে কেমন আছে আমি জানি না। আল্লাহর বান্দা আমি মুরাকাবায় কান্না করতে করতে বেহুশ হয়ে গেছি। এমনটা আমি হঠাৎ করে দেখলাম আমার আব্বা জান সাদা রঙের পোশাক পরে সুরুতরা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিগাইলাম আব্বা গো, আপনি যে আমার সামনে আসলেন, আপনার এত সুন্দর সুরুত কে দিল? কয় আমার আল্লাহ। আব্বা জান, আপনি এত নবী করছেন, আমার নবীকে আপনার মরণের সময় দেখা দিছেনি? ডাক দিয়া কয় আব্বা জান, আমার লেবাস দেখো, আমার পরিবেশ দেখো, আল্লাহ তাআলা ওই নবীর দিদার দেওয়ার কারণে আমারে জান্নাত দান করে দিছে। সুন্নি মুসলমান, নবী করবা লস নাই, তোমার বন্ড বলবে, বেদাতি বলবে, তার কথার মধ্যে তোমার কান দেওয়ার দরকার নাই। নবী করবা, ইয়া নবী সালাম
আলাইকা পড়বা, আল্লাহ নবীজি দুরূদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা পড়বা, সালাতুনিয়া পড়বা, দেখবা এত সওয়াব হবে। মরার পরে নবীর দিদারও পাইবা, মরার আগে নবীর দিদারও পাইবা, মরার পরে জান্নাতও পাইবা, কবরের মধ্যে জান্নাতের বিছানা পাইবা, রহমতের ফেরেশতাদেরকে পাইবা। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবরটারে নুরানিত করে দেয়, যখন আমি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। গত 7 দিন আগে আমার লন্ডনের বক্তব্য এই গজল শুনে 1 লাখ টাকা বাড়াইছে বেটা, মারহাবা জোরে। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি তোমার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাবে রে বলিয়া। আরে কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে করিয়া। আরে সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া, বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। আরে তোমরা রে দোয়ার মাঝে শরীক, তোমরা রে দোয়ার মাঝে শরীক রাখিও করিয়াই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। আলহামদুলিল্লাহ। খাস করে দোয়া। হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে, হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে, নয়ন দিলা নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকির রেতে মওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ও বলি তুমি দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া কান্দে নিয়া, পিকার জলি বাস করে বৃক্ষের তলায়। আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বউকে আয়, আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলা আই রে আমার বউকে আয়। কান্দে তোমার পাগলের নবী, কান্দে তোমার আশিকেরা শান্তি দেওয়ার কোলে যায়। আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলা আই রে আমার কোলে যায়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যিনি ফরিয়াদ ফেরেশতারা সবাই তারা পাগল
আর পার তারা দিনের জনি দেয় পাহারা, দিনের জনি দেয় পাহারা, ফুল তোলে দিতে গোড়াই মোহাম্মদ মদিনাওয়ালা, এসো আমার কোলে জাগাই মারহাবা। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ, আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমারে দেখিবা, আর মনে লই মারহাবা। আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমারে দেখিবা, আর মনে লই মারহাবা। আল্লাহ আল্লাহ, তোমারে না দেখলে আমার মনে লাগে বই বাজানো, আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমারে দেখিবা, আর মনে লই মারহাবা। আল্লাহ আল্লাহ, কদম ডালে বৈশা দয়া বাজার নামের বাসি মারহাবা। বাঁশির সুর শুনিয়া পাগল হইয়া সইটা সইটা আসি বাজানো, আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমারে দেখিবা, আর মনে লই মারহাবা। আল্লাহ আল্লাহ, তামার ডালে বৈশা দয়া বাংশ প্রেমের বাগাসা মারহাবা। শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাদা বাজানো, আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমারে দেখিবা, আর মনে লই মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে, রাহমাতুল লিল আলামিন খতমে রাসূল जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदू ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই মুন্সিকান্দি মাথাভাঙ্গা মধ্যপাড়া নদীর পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ৭তম বাৎসরিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজায়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের
গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এর আমার এই মুন্সিকান্দি মাথাভাঙ্গা এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, পর্দার অন্তরালে থাকলে পর্দার অন্তরালে নামাজের শুরুতে বৈশা, বাড়ি ঘরের মধ্যে থাকলে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া দাও না আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া গো মা। তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় ঘরে মুর্দা আল্লাহ শুয়া শুয়া হইছে, আজকার মুনাজাত তার আর নসিব হইছে না। মারা গো আর কতকাল দুনিয়ার নন তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা গো মা। আমার আল্লাহর দরবারে যদি হাত বাড়াইয়া দাও, আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না গো মা। এ আমার মুন্সিকান্দি মাথাভাঙ্গা আশেপাশে এলাকার ভাই বাবারা রে, দুনিয়ার কাজ কর্ম ব্যস্ততা তোমার শেষ হইছে নি রে ভাই। আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে যদি মহান মনিবের দরবারে দুইটা হাত বাড়াইয়া আমিন আমিন করে ডাকতে পারো, আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। বাইরা রে ও আমার মা বোনেরা, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলাম মুন্সিকান্দি মাথাভাঙ্গায় লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পইরা। তোমরার মতো কত মা বোনেরা জানি অসুস্থ হইয়া মেডিকেলে ভর্তি হইয়া পইরা রইছে, ইন্তেকাল করছে, লাশও খুঁজা পাওয়া গেছে না। আল্লাহ যেই মা বোনেরা ভাই বাবারা হাত বাড়াইছে, প্রত্যেকের হাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও মাবুদ। ডাকলে কি জুড়াই রে মন, জফলেনি প্রাণ ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনি। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া কন্যা আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, মৃত্যুর বিছানায় শোয়াই ইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ ওই আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরত মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ মৌতের ফালঙ্কে উঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে এই রজব মাসের 26 তারিখে কইছো কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ গুনাহ করছি অন্যায় করছি তওবা করি তোমার দরবারে, আমরার গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে রে আল্লাহ। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমরা রূহটা কবজ করে লইয়া যায়, ওই সময় মা সন্তানকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। আল্লাহ ওই কঠিন মুসিবতে আমরার ঈমান দান কইরো মাবুদ। আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিকশা চালাইয়া
লাগাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরের বাসিন্দা, আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ। কোন সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। দুনিয়াতে আসার সময় মায়ের কলিজাতে লাথি দিয়া দুনিয়াতে আসছি আমরা আল্লাহ। ওই মা রাত্রবেলা আরামে একটু ঘুমাইতে পারে নাই, বিছানার মধ্যে যদি মাঘ মাসের শীতের দিনে ডান দিকে প্রস্রাব করতাম, মা টান দিয়া বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করলে মা বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুমাইতো আল্লাহ। এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের বংশকুল পিতৃকুল মাতৃকুল যারা কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেকটা প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য বরকত দান করে দাও। আজকের এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ তাবারক দিয়া যারা সহযোগিতা করছে আল্লাহ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে বক্তা শ্রোতা যা বলে যা শুনে সবকিছু শুই না প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না বাবারা। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি